প্রতি বছরের ন্যায় এবছরেও চালতেবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তাদের পক্ষ থেকে তাদের যে তৃতীয় বার্ষিকী তা উদযাপন করেছে এবং আপনারা জানেন যে প্রতি বছরে তারা এখানকার যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সংবর্ধনা দেয় এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ইন্সপায়ার করে। কারণ আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এবং আপনারা জানেন যে শিক্ষায় বয়ে নিয়ে আসে চেতনায় নিয়ে আসে বিপ্লব। এটাই কিন্তু একটা ধারা, সেই ধারাকে বজায় রাখার জন্য চালতেবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি তারা কাজ করে চলেছে গোটা চালতেবেড়িয়া অঞ্চল জুড়ে এবং তারা চাইছে আগামী দিন চালতেবেড়িয়ার প্রতিটা কোণাতে প্রতিটা বাড়িতে যাতে শিক্ষার আলো পৌঁছায় সেই জন্য কাজ করে চলেছে। বলবো অপূর্ব, অনবদ্য, অসাধারণ। কারণ এই ধরনের একটা মহতী অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছে। তোমার নাম? আমার নাম রুকসানা পারভিন। একদম দাদা। তো আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। কি পেয়েছো তুমি? কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেন্দ্র সরকারের কাছ থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন দেখাও এই স্কুলটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য। এটা পেয়েছি। এটা কি পেয়েছো? মেডেল? গড়ে কিসের জন্য উঠেছিল পেয়েছো? সুন্দর সুন্দর রত্ন। ফার্স্ট হয়েছো? আজকের আসসালাম। আমাদের উদ্দেশ্য একটাই যে শিক্ষার কীভাবে বিকাশ ঘটে, আর আমাদের যে সমাজ, আমরা যে মুসলিম কমিউনিটির মধ্যে আছি, তো আমাদের কমিউনিটির মধ্যে আমি দেখেছি যে শিক্ষার অভাবের জন্য আমরা ক্রমশই সমাজ থেকে অনেক নিচে নেমে যাচ্ছি, আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক। তো সেই কারণে আমার প্রথম মনে হয়েছে যে আমাদের সমাজকে শিক্ষিত করে তুলতে হবে। ক্লাসে ফার্স্ট হয়েছে। কোন ক্লাসে? সেও কিন্তু ওই কোর্সের ছেলেটার মতো হচ্ছে। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে ফার্স্ট হয়েছে। আমার প্রিয় গার্জিয়ানরা যারা রয়েছে আফিয়া খাতুন। আমি অনুরোধ করব কারোর সাথে তুলনা করে ছেলেটাকে ব্যবহার করবেন না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তাকে বোঝান বড় হয়ে তুমি কি করবে, কি হওয়ার নতুন থেকে আমার কথা বলতে বলছেন মমিদুল ভাই। ডাক্তার হওয়ার স্বপ্ন। গত বছর আমাদের চালতেবেড়িয়া গ্রাম থেকে একজন মাত্র নিটে ক্র্যাক করেছিল, এবছর দুজন আছে। আমরা তার থেকে মনে করি যে হ্যাঁ উন্নতি হচ্ছে এবং সবাই যে নিট কি এক্সাম সেটা তো গ্রামের অধিকাংশই জানে না, তো এটা ওদের দেখেই আর কি সবাই শিখছে এবং উদ্বুদ্ধ হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমার দাদার ভাই, পাশের বুধে আমার জাকির ভাই রয়েছেন যাকে জামাই বলে চিনি, আমাদের শফিকুল জামাই, আমাদের মেয়ে আইলাদি রয়েছেন, আমাদের পঞ্চায়েত সদস্য, আমাদের অন্যান্য সমস্ত গার্জেন এখানে বসে রয়েছেন, আমার সামাদ ভাই রয়েছেন, আরো অনেক রয়েছেন, আর আপনারা মায়েরা রয়েছেন যারা গার্জেন, এবং আমাদের অনেক কন্যা সন্তান রয়েছে, অনেক ছেলে মেয়েরা রয়েছেন যারা আগামী দিনের ভবিষ্যৎ। সার্টিফিকেট এবং মেডেল পেয়েছো, তাই তো? তো কেমন লাগছে তোমার? আজকে আমরা শিশু, ভালো লাগছে। কাল আমরা এই প্রোগ্রাম প্রতি বছর হোক, তুমি চাও? কৈশোর, তারপর জৈবন, বলো হ্যাঁ চাই। তারপর আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাবো। প্রোগ্রাম চাও আবার। কিন্তু আমরা সমাজের জন্য শিক্ষার হারটা চালতাবেড়িয়াতে শিক্ষার হার আগের থেকে অনেক বেশি। এখন সবাই স্কুলে আসে, পড়ালেখা করে এবং সবার মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যাপারও হয়ে এসছে যে বছর শেষে যদি আমরা ফার্স্ট বা সেকেন্ড হতে পারি, আমরা যদি রেজাল্ট ভালো করি তাহলে আমাদের একটা প্রাইজ পাওয়া যায়। এবং আমরা আপনাদের সামনে দেখাচ্ছি যে দেখুন এখানকার যারা বিশেষ করে প্রতিবন্ধী রয়েছে তাদেরকেও তারা সংবর্ধনা দিয়েছে এবং যারা নিটে ক্র্যাক করেছে চালতেবেড়িয়া অঞ্চলে প্রতি বছরেই তারা কিন্তু নিটে অনেকেই সেখানে থাকে, ভালো এক্সামে তারা পারফরমেন্স দেখায়, তাদেরকেও কিন্তু তারা সংবর্ধনা দিয়েছে এবং সেই পিপি থেকে শুরু করে আর গ্রাজুয়েশন পর্যন্ত তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তারা সংবর্ধনা দিয়েছে। এমনটাই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি সেখান থেকে। ক্যামেরায় মুজাহিদের সঙ্গে শফিউল্লাহ রিপোর্ট, IPN বাংলা। এই সুযোগ সবার হয় না। তাদের জন্য আগামী বার্তা অবশ্যই থাকবে। এই যে মহতী উদ্যোগ নিয়েছে কৃতি সংবর্ধনা, বিভিন্ন পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের, এবং রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, মাদ্রাসায় যারা কৃতি তাদের পুরস্কার দেওয়া হয়েছে, এবং আগামীতে এদের কর্মসূচি আরও বাড়বে এবং আমার তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমি পূর্ণ সহযোগিতা নিয়ে আছি পাশে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম, আমি ভাঙাড়ির ভূমিপুত্র, পোলেরহাট 2 GPতে আমার বাড়ি, গ্রাম মাছিভাঙা। আমি খামারাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর তারই পদক্ষেপ হিসেবে প্রতি বছর এই অনুষ্ঠান আমরা করি যাতে করে এই এলাকার মানুষ শিক্ষার দিকে যাতে এগিয়ে যেতে পারে, শিক্ষায় অনুপ্রাণিত হতে পারে এবং এটা দেখা দেখি যাতে আরও মানুষ শিক্ষার প্রতি আকৃষ্ট হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতি বছর অনুষ্ঠানটা করি। আমি এমনি সাধারণ সদস্য, আমারই অনুপ্রেরণায় ছেলেমেয়েরা করেছে, এখন ওরা দায়িত্ব নিয়ে কাজ করছে, কিন্তু আমি ওদের সাথে আছি। হ্যাঁ, অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা নিট ক্র্যাক করেছে বা সেই সব কৃতি সন্তানদেরকে চালতেবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা করা হয়েছে। প্রতি বছরেই করা হয় মূলত। তা এই যে প্রতি বছরে করা হচ্ছে তার জন্য কি শিক্ষার লেভেলটা আরও বেড়েছে কি মনে হয়? হ্যাঁ, কিছুটা হলেও তো মনে হচ্ছে বেড়েছে, কারণ সেই বাচ্চা থেকে শুরু করে আর যারা ক্লাস 9, 10, 11, 12 ওরা প্রপার গাইডলাইন
পেত না, এখন ওই সমস্ত যারা গত বছর যারা বিভিন্ন এক্সামে ক্র্যাক করেছে তাদের গাইডলাইন নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা মোটামুটি আরও এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এবং তাদের সফলও হচ্ছে। আর নাম আর কি দায়িত্বে আছেন এই সংগঠনের? আপনার নাম আর কি দায়িত্বে আছেন সংগঠনে? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাহিদ হোসেন, আমি টোনা উড়িয়াপাড়া গাজীপুর এপি স্কুলের সহকারী শিক্ষক। আমাদের এই সংগঠন হচ্ছে চালতাবেড়ি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি। এখনও গভর্নমেন্ট বডি তৈরি হয়নি, আমরা এই প্রোগ্রামের পরপরই সেটা তৈরি করব। তো আমাদের এখন কেউ মানে কারোর পদও নেই, শুধু নামটাই আছে। এই চালতাবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি আমাদেরকে পুরস্কৃত করবে এবং শুধু তাই নয়, আমরা যে একটা ঘোষণা করি এটার পর থেকে আমরা চিঠি দিয়ে তাদেরকে ডাকি, এখানে আসে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে আমরা অনেক রকম ইনফ্লুয়েন্স যোগাই আর কি, ভবিষ্যৎ শিক্ষার জন্য যাতে বেটার করতে পারে তারা। তো সেটা নিয়ে একটা ডেফিনেটলি একটা অনেক ভালো ফল আমরা পেয়েছি যে তাদের শিক্ষার দিক দিয়ে তারা অনেক উন্নতি করেছে। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম বুরহানুদ্দিন মোল্লা, আমি একজন এই চালতাবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সদস্য। ধন্যবাদ।